অনেক বছর আগে ডেনমার্কে হ্যামলেট নামে এক রাজপুত্র ছিলেন। একদিন হ্যামলেটের বাবা রাজা হঠাৎ মারা যান আর হ্যামলেট খুবই দুঃখিত হন। এরপরে হ্যামলেটের মা গার্ট্রুড আবার বিয়ে করেন। তিনি দ্রুতই তার স্বামীর ভাই ক্লোডিয়াসকে বিয়ে করেন। আর এখন ক্লোডিয়াস রাজা। হ্যামলেট হতবাক হয়ে বললেন, Oh, how could you do this to me? এক রাতে হ্যামলেটের বন্ধু হোরেশিও তাকে জানায় যে প্রাসাদে একটি ভূত আছে। সেটি হ্যামলেটের বাবার ভূত। ভূত বলে, Claudius killed me with poison. Hamlet, you must punish Claudius for me. হ্যামলেট বিভ্রান্ত হয়ে যান। তিনি বুঝতে পারেন না ভূতের কথা বিশ্বাস করবেন কিনা বা কি করবেন। এরপর হ্যামলেট খুব অদ্ভুত আচরণ করতে থাকেন। তিনি খুব রাগান্বিত হন এবং তার প্রেমিকা ওপেলিয়াকে কষ্ট দেন। তিনি বলেন, Go away! Leave me alone! Oh, he is so mean. একদিন একটি নাটকের দল প্রাসাদে আসে এবং হ্যামলেট একটি পরিকল্পনা করেন। তিনি অভিনেতাদের তাদের নাটক পরিবর্তন করতে বলেন। নতুন নাটকে এমন একটি দৃশ্য থাকবে যেখানে এক রাজাকে বিষ দিয়ে মারা হয় হ্যামলেটের বাবার মতো। হ্যামলেট বলেন, এই নাটকের মাধ্যমে আমি রাজাকে ধরব। ক্লোডিয়াস যখন নাটকটি দেখেন তিনি খুব চিন্তিত হয়ে যান এবং দৌড়ে চলে যান। হ্যামলেট এটি দেখে সত্যটা বুঝে যান। এখন ক্লোডিয়াস হ্যামলেট সম্পর্কে খুব চিন্তিত হন এবং ওপেলিয়ার ভাই লেয়ার্টিসের সঙ্গে একটি পরিকল্পনা করেন। You Claudius will বলে, fight him, and we will put poison on the sword and in his drink too. লেয়ার্টিস এবং হ্যামলেট লড়াই করেন। লেয়ার্টিস হ্যামলেটকে আঘাত করেন, কিন্তু লড়াইয়ের সময় হ্যামলেট লেয়ার্টিসের তলোয়ার নিয়ে তাকে আঘাত করেন। Here, Hamlet, drink this. No, thank you, Mother. I'm not thirsty. No, don't! It was him. He poisoned us all. অবশেষে হ্যামলেট বুঝতে পারেন যে তাকে ক্লোডিয়াসকে থামাতে হবে। Have this and this! সব রাজপরিবারই বিষে মারা যায়, আর হ্যামলেট তার বন্ধুকে বলেন যে এখন নতুন রাজা হতে হবে। Goodbye, my prince.